আপনাদের দুজনকে আমজনতার আজকের লাইভে স্বাগত জানাই। দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, শুরুতেই অনুরোধ থাকে আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। বা আমি তো গণগণই, আপনি অনেকেই লিখতেছে যে 200 আসন পাওয়ার সম্ভাবনা বিজেপি সরকার এলে কিরূপ বিজেপি সরকার এলে বাংলাদেশে কত বাংলাদেশের লাভ হবে। যিনি এই প্রশ্নটা করেছেন আমি আপনাকে বলি, বিজেপি সরকার আসলে প্রথমে বাংলাদেশের যে তিস্তা চুক্তি সেটা আমরা ফেভারে থাকবে। এটা আমি যখন মমতা সরকার ক্ষমতায় আছে তখনই এটা বলেছি যে কোনোদিন যদি বিজেপি সরকার আসতো তাহলে বাংলাদেশের আমরা পানিটা পেতাম। কিন্তু কেন্দ্রীয় সরকার ছাড়লেও মমতা জি ছাড়েন না। কেন ছাড়েন না এটা তার ব্যাপার। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, বাংলাদেশের মানুষ কিন্তু আবার, বাংলাদেশের মুসলমানেরা কিন্তু আবার চিঙ্কুমামেরা ওই মমতাজির পক্ষে। আমি বুঝে উঠতে পারি না। এরা বলে নারী নেতৃত্ব হারাম, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ। ওইখানে তো মমতাজি জয় বাংলা স্লোগান দেন। ওইখানে তো মমতা ব্যানার্জি একজন নারী। ওইখানে তো মমতা ব্যানার্জি একজন সেকুলার রাজনীতিবিদ। তার পক্ষে কিভাবে থাকে আমি বুঝি না। মানে আমাদের দেশের না রাজনীতিবিদদের সাথে, আমাদের দেশের রাজনীতিবিদদের সাথে দেশের সমর্থক যারা, এরা বুঝি না কখনো স্ববিরোধী নাকি ইচ্ছা করে জামাল পীরা পাগলার সাজে, বুঝতে পারি না আমি। মানে এদের কোনো কথা বুঝি না। এরা কি যেমন এই যে মনে করেন যে দেওবন্দ থেকে এই বাংলাদেশের মৌলবীদের স্বপ্নের মাদ্রাসা হইলো দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ থেকে পড়ে আসে উত্তরপ্রদেশ থেকে, আইন সেই বাংলাদেশে বলে সেকুলারিজম হারাম। অথচ দেওবন্দের যে প্রতিষ্ঠাতা তারা সেকুলারিজমের পক্ষে রাজনীতি করে, তারা স্পেশাল নামাজ পড়ে হে আল্লাহ ভারতকে তুমি সেকুলার রাষ্ট্র রাখো। কিন্তু তাদের কাছ থেকে পাশ করে আইসা তাদের তালেব এলেমরা বাংলাদেশ এসে বলে সেকুলারিজম হারাম, গণতন্ত্র হারাম। আমরা দেখলাম জামাতের যে নেতা হুঙ্কার দিলেন যে মানব রচিত সকল। ফরিদ ভাই, এটা কি বললেন? তাহলে তো কি আমাদের যে কওমি, যেটা হাটহাজারী বা এই লাইনের যে কওমি মাদ্রাসাগুলো, এগুলো কি ভারত থেকে আমদানি করা ভারতীয় মাল? ভারতীয় মাল আপনার কথা থেকে বলছি, আপনার রেফারেন্স থেকে বলছি আমি। না না, আমার রেফারেন্স, এটা তো ঐতিহাসিক ভাবে এরা তো ভারতীয় মালই। তো এদের স্বপ্ন কোথায়? এদের সবার স্বপ্ন দেওবন্দ থেকে। দেওবন্দের তাহলে ওরাও তো ভারতীয় পণ্য বয়কট করতে বলে, মানে ভারতের সবকিছু বয়কট করতে তারা বলে। তো ওই যে জামাল পীরা পাগলা ডিমের হালে 3টায় বেচে 5টায় বেচবে না। মানে তাবলিগটাও তো ভারতীয়, এমনকি জামাতে ইসলামও তো ভারতীয়। জামাতের উৎপত্তি ভারতে, দেওবন্দের উৎপত্তি ভারতে। এই এমনকি পীর সাহেবের মুরিদ যারা, যে ফুরফুরার মানে ফরিদ ভাই, ভারতীয় মালেরাই ভারত বয়কট করতে চায়। বাংলাদেশে যেই জুজু বা যেই স্লোগান কিছু কাল ধরে বাংলাদেশে চলছিল, ওরা সবাই ভারতীয় মাল। হ্যাঁ, কে ভারতীয় মাল নয়? এমনকি বঙ্গবন্ধুর বাড়ি যে ভাঙে 32 নম্বর, সেখানে হিন্দি গান বাজায়। এমনকি তারা হিন্দি গান পাকিস্তানি শিল্পী আইনে বাংলাদেশে গাওয়ায় হিন্দি গান। কারণ হিন্দু গাইলে হিন্দু গান হয়ে যায়, এই জন্য পাকিস্তানি দেখায়। শুধু তাই কেন, আপনি গরু খানকার, এই যে গরু তো ভারতীয়, চুরি করা গরু। এই গরু আনতে যাই তো অর্ধেক মারা যায়। গরুটাও তো ভারতের, চুরি করা। চাল ভারতের, ডাল ভারতের, কচুর মুখী ভারতের, লতা ভারতের, ফুল ভারতের, ফেনসিডিল ভারতের। কি ভারতের না আপনি বলেন আমাকে? কি ভারতের না? সবই ভারতের। অদ্ভুত ব্যাপার। যার খাই মানে গীত গাই, ভাত খাই ভাতারের, গীত গাই নাঙ্গের। মানে আমাদের নাং বলতে আবার মাইন্ড করেন না, মানে যার সাথে পরকিয়া করে তাকে বোঝানো হয় যে তার নাগরের কথা। মানে শুদ্ধ ভাষায় বলি, একটা আবার নাং বলে রাগ করবেন। আমাদের ভাষার মধ্যে কিরকম একটা মায়ের দেখেন। যদি বলি নাগর তাহলে খুব ভালো, কিন্তু নাগর মানেও তো লাং। লাঙের আধুনিক শব্দ তো নাগর। ঠিক আছে, এখানে নাগর তো প্রেমিকা না, আর প্রেমিকা তো স্বামী না। স্বামীর বাইরে যাকে মনে করে মনে চায় সেটাই তো হয়ে যায় নাগর, লাং। যাই হোক, তো এগুলো সবকিছু। এমনকি আপনি একটা জিনিস খেয়াল করছেন, এই খাল খনন আসছে ভারত থেকে। এই খাল খনন, জিয়ার যে খাল খনন, এটা ভারতের সৃষ্টি। এটা ভারতের থেকে কপি করা। শুধু তাই না তো, এই এই বাংলাদেশের এখন যে সংসদীয় গণতন্ত্র, এটা কই থেকে আসছে? খালেদা জিয়া যে সংসদীয় গণতন্ত্র চাইলো 91, এটাও তো ভারতের কপি। কি ভারতের কপি না? আমাকে বলেন যে এটা ভারতের কপি না। কোনটা কপি না? এমনকি স্বয়ং খালেদা জিয়াই তো ভারতের। স্বয়ং খালেদা জিয়াই তো ভারতের। তার জন্ম কোথায়? আল্লাহ বাঁচাইছে, শেখ হাসিনার জন্ম ভারতে হয়েছিল না। তাইলে তো মোটামুটি মৌলবীরা ফতোয়া মসজিদে হয়েছে কাবাতে। ইসলামের ইতিহাসে পড়লে আমরা কি দেখেছি যে কাবা ঘরে আগে 10টা কবিতা লিখতো।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধেও প্রচুর দুর্নীতির অভিযোগ কিন্তু আছে, একেবারে নেই না। যারা ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকবেই, এটাই স্বাভাবিক। সন্ত্রাস, নারী ধর্ষণ, হ্যাঁ, বোমাবাজি, কিন্তু মানুষ একভাবে আশা করে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর মানুষ অন্যটা দেখতে পায়, সে কারণে মানুষ হয়ে যায় হতাশ। যেমন আমাদের দেশের বেলায় চিন্তা করুন, পাকিস্তানের বেলায় চিন্তা করুন, অনেক অনেক ক্ষেত্রে এমনটা হচ্ছে। এই যে এই ফরিদ ভাইকে বলছি, সেটা হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু যুগান্তরকারী কালজয়ী যে পদক্ষেপ ছিল, যেগুলো হচ্ছে আপনার ওই যে এই কি বলে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, এই যে নানা ধরনের সেবা, আর্থিক সেবা বিশেষ করে নারীদেরকে তিনি দিয়েছেন। এবং আমি দেখেছি যে নারীদের মধ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বেশ অনেকটা বেশি মনে হয়েছে আমার কাছে। কিন্তু জরিপ এবং বুথ ফেরত যে পরিস্থিতি এবং আমাদের কমেন্ট বক্সের যে বিজেপি পক্ষের যে জোয়ার, তাতে কিন্তু মনে হচ্ছে আমার কেন মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ ভরাডুবির মধ্যেই পড়ছেন। এই ফরিদ ভাই, আপনার ওই যে শেষ থেকে আবার যদি শুরু করেন। যেটা আমি পোস্ট কিন্তু আগেই দিয়েছিলাম, অনেক এখন না, নির্বাচনের 1 বছর আগে বলেছি যে আমিও চাই আমার অনুমান ভুল হোক, কিন্তু মমতায় আসতেছে এরকম বলেছিলাম। কিন্তু যেভাবে আমাদের দর্শকেরা এখানে যেভাবে লিখতেছে, তাতে তো মনে হচ্ছে যে বিজেপি চলে আসছে, এরকম মনে হচ্ছে। কিন্তু ওই যে আমি বললাম তো, আমাকে মিনিমাম 200 মেসেজ আছে, যারা সবাই আমার শুভাকাঙ্ক্ষী। একজন আমার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ না, সবাই আমার শুভাকাঙ্ক্ষী। আর 50 জনের মতো ফোন করেছে। আপনি যখন আপনার সাথে যখন কথা বলতেছি, তখনও আমি মোবাইল চার্জে দিয়ে রাখছি, কল আসতেছে। আমি বুঝতে পারতেছি এই টাইমে কল আসে না, তার মানে যে আমরা কথা বলতেছি তাদের মধ্যে থেকেই কেউ আমাকে ফোনে বলতে চাচ্ছে বা মেসেজ দিচ্ছে। ঠিক আছে, আমি বুঝতে পারতেছি। অনেকে আবার লিখেছে যে আপনার প্রতি সম্মান রেখে বলছে এবার বিজেপি আসতেছে। আসতে পারে। ওই যে ঠিক যেমন আমার সহ-আলোচক বলেন যে তিনি মমতাকেই পছন্দ করেন, কিন্তু বিজেপি আসতেছে। আমার ওর উল্টা, আমিও চাই মমতাজি ফেল করুক, কিন্তু আমার কেন যেন মনে মমতাজি ক্ষমতা আসতেছে। হয়তো বা সেই বিজেপির সমর্থকের না, মমতাকে ফরিদ ভাই আপনাকে একটু পুশ করি, ভুলে যাবেন না কথা। মমতার ভিতরে মমতার যে কথা, যেভাবে তিনি বলেন, একটা সম্মোহনী শক্তি তার ভিতরে আছে, আর জনগণকে মোটিভেট করার মতো একটা শক্তি ছিল। সে কারণে তো বারবার তিনি ক্ষমতা, এবার হয়তো থাকবেন না, হয়তো আমি নিশ্চিত করি তো আমরা বলতে পারবো না। পরিস্থিতি বলছে থাকছেন না, পরিস্থিতি বলছে থাকছেন না, কিন্তু এখানে একটা জিনিস হিডেন আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু সব দেশেই, আমাদের এই দক্ষিণ এশিয়ায় সমাজ নিয়ন্ত্রণ করে পুরুষেরা। এই যে আমরা যারা কথা বলি সব পুরুষেরা, আমাদের এখানে যারা কমেন্ট করেন তার মধ্যে 99% কিন্তু পুরুষেরা। এখন নারীদের মতটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি, এখানে একটা কনফিউশন কিন্তু থাকে। ঠিকই বলেছেন। তবে নারীর কথা যেটা বললেন, 1000 টাকা নাকি 2000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেয়, বিজেপি ঘোষণা করেছে তারা 3000 দিবে। এইবার নারী কোন দিকে যাবে? তারা ঘোষণা দিচ্ছে তারা যদি ক্ষমতায় আসে তারা এটা 3000 টাকা দিবে। যদি টাকায় ওইখানেও ফরিদ ভাই কেউ কেউ এরকম প্রশ্ন করেছেন যে বিজেপি যে রাজ্যগুলোতে জিতেছে, এর আগে সরকার গঠন করেছে, সেখানে কি এটা করেছে কিনা, করতে পেরেছে কিনা, এগুলা নিয়ে কিন্তু বেশ আলোচনা এবং বিতর্ক হচ্ছিল। আমি অনেকগুলো দেখছি, ফলো করছি তো অনেকদিন থেকে। জি ফরিদ ভাই, ঠিক আছে, এটাও বিতর্ক হচ্ছিল অন্য জায়গায় আসছে কিনা। কিন্তু বাংলায়, কিন্তু পশ্চিমবঙ্গে যে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকাতে তাদের পরিস্থিতি খুব ভালো হয়েছে তাও কিন্তু না। যে মুসলমানেরা মমতা ব্যানার্জির একের মসিয়া মনে করে, তাদের কি উন্নয়ন ঘটেছে? কতটুকু উন্নয়ন ঘটেছে বলেন? যে মুসলমানেরা যে ভয়ে বিজেপিকে ভোট দেয় না, কিন্তু আমি নিশ্চিত পশ্চিমবঙ্গের যদি এই যে যারা আমাদের এখানে কমেন্টস করতেছেন, বিজেপি যদি সত্যিই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, এটা আসামের মতো হবে না, এইখানে মুসলমানদের লাভ হবে, আপনি নিশ্চিত থাকেন। এটাও আপনাকে বলে রাখি, যদি আসে, যদি সত্যি বিজেপি ক্ষমতায় আসে, 5 বছর থাকতে পারে রাজ্য সরকারে। আর বিজেপি আসলে তো 5 বছর থাকবে না, আরো 10 বছর থাকবে কমপক্ষে। যদি সত্যি আসে, আপনি নিশ্চিত থাকেন সবচেয়ে বেশি লাভবান হবে মুসলমানেরা, আপনাকে এটা বলে রাখলাম, এবং বাংলাদেশ লাভবান হবে। আবার বলছি যে বিজেপি যদি পশ্চিমবঙ্গ ক্ষমতায় আসে, সবচেয়ে বেশি লাভবান হবে মুসলমান পশ্চিমবঙ্গের, আর বাংলাদেশ লাভবান হবে। মানে এর আগে বলছি না যে, মানে এর আগে পশ্চিমবঙ্গ দ্বারা যতটুকু লাভবান হয়েছে সরকারের দ্বারা মুসলমানরা, বা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বাংলাদেশের, তার চেয়ে বেশি লাভ হবে, সুবিধা হবে। আমি একটা কথা বলি ফরিদ ভাই, একটা পয়েন্ট ধরায় দিই।
আপনি যেটার কথা বলছেন লাভবান হবে বাংলাদেশ, বাংলাদেশ এবং আপনি- ভারতের মুসলমান, আপনি- পশ্চিমবঙ্গের মুসলমান। আমি বলি, আপনি ভারতের মুসলমান দিয়ে বাংলাদেশ লাভবান হবে। আপনি এই যে শেখ হাসিনা মনে করেন যে মোদিজি মনে করেন যে স্পেশাল করতো, যে কারণে আপনার তিস্তা চুক্তি করতে চাইছিল এই তো, কিন্তু আপনি বর্তমান সরকারকে যে ওই সুযোগটা করে দিবে কি বিজেপি, এটা কিভাবে আপনি আশা করেন? এটা হলো আমার আমি আশা করি, আমি নিশ্চিত এই তিস্তার যে পানি চুক্তি এটা ছেড়ে দিবে। পানি অন্তত আপনি পাবেন, তিস্তা চুক্তির যে পানির যেটা পানির হিস্সা সেটা বিজেপি সরকার আসলে, এই সরকার আসলে দিবে। তার প্রমাণ কি? আপনাকে তেল দিয়েছে। না, এই সরকারকে আনতে পারবে? এই সরকার কি সে আপনার ওরকম পর্যন্ত যেতে পারবে? যাবে তখন। শুনেন, এই সরকার তেল আনছে কিন্তু গিভ এন্ড টেক হবে, একটা দিবে অন্য কিছু নিবে। মর্যাদার যেটাকে বলা হয় আমাদের দেশে, ওই যে আন্দোলনের সময় বলতো না যে চোখে চোখ রেখে হ্যান ত্যান, অনেক কথা। তো যাই হোক, আমি ওদিকে গেলাম না, give and take হবে। কিন্তু সমতা থাকবে। হয়তো সরকার অন্য কিছু চাইবে যে হ্যাঁ তিস্তাটা আমি দিয়ে না, আমি দিচ্ছি, এরকম। হ্যাঁ, আমার প্রশ্নকে জানেন, কারণ হলো আপনি ওই যে গত সরকার যেটা দীর্ঘ বহুত দিন পর্যন্ত একটা না কিন্তু সম্পর্কের কারণে কিন্তু উন্নতি হয়েছে, শেষের দিকে এসে চরম উন্নতি হয়েছে। কিন্তু এই সরকার এই যে অল্প দিনে, যেহেতু তারা একসময় বিরোধিতা করতো, এই সরকারের লোকরা, এই সরকারের যারা নেতা আছে, মন্ত্রী আছে, বর্তমান সরকার যারা আছে, এখন আপনি অল্প দিয়ে যে আপনি ভারতে সবকিছু দিয়ে দিবে, তাইলে আমার কাছে কি এটা কি মনে হয় ফরিদ ভাই? সবকিছুর কথা বলি নাই, পানিটা দিয়ে দিবে। যেহেতু তেল দিয়েছে, তেলটা কিন্তু তেলটা যদি পানি বন্ধ করে দিলে কিন্তু বাংলাদেশ না খায় মরবে না, বিপদে পড়বো না। কিন্তু তেল বন্ধ করে দিলে কিন্তু বাংলাদেশ, তারেক রহমানের সরকার উন্মাদ হয়ে যাইতো। কিন্তু বিজেপি সরকার কিন্তু- কিন্তু তেলটাকে কিন্তু আরেকটা জিনিস আমি বলি, তাহলে আপনার গঙ্গা চুক্তি যখন হইলো, কালে তো ওরকম আনতে পারে না। শেখ হাসিনা আসার পরে কিন্তু গঙ্গা চুক্তি কিন্তু সবচেয়ে বেশি লাভবান ঠিক হয়েছে। আছে। ওইটা আমি বলছি যে এখনকার কথা বলতে, এখন যে সিচুয়েশন, খালেদা জিয়া থাকুক বা তারেক রহমানই থাকুক, ওই ভারতই বলবে তুমি আমার কাছে তিস্তা চুক্তির পানি চাও, আমি তোমারে দিব। আর যেহেতু ওইখানে আর বাধা দিবে না, মমতা ব্যানার্জি নাই, যদি নাই যদি না থাকে, বিজেপি আসে, তাহলে এখানে একটা গিভ এন্ড টেক যেটা বললেন, ফাইলের সামনে দেখবো পানি, ফাইলের নিচে অন্য কিছু হইতে পারে, সেটা ঘটবে। কারণ রাজনীতিতে তাহলে আপনি দেখেন তিস্তা যে প্রকল্প, তিস্তা প্রকল্প যে শুনতেছি যে সরকার চায়নাকে দিয়ে দিবে বা ওরকম ফাইনাল নিউজ, কিন্তু মোটামুটি একটা অনেকটা আগায় রেখে গেছে। শুনে তাহলে ওই ব্যাপারে তখন তিস্তা যদি আপনি যদি চায়নাকে দিয়ে দেন, আপনি তাহলে এভাবে কি আশা করেন? শুনে তখন ভারত আবার জামাল ফিরে পাগলা হয়ে যাবে। ডিমের আলে 3টায় বেচবে, 5টায় বেচবে না। ভারত তো পাগল হয় না, চায়না রাইট, এই কথাটাই বলছি, এই জিনিসটা বলছি আপনাকে। হ্যাঁ না, ওইটা দিবে না। এমনি পানি আমাদের যে হিস্সাটা, পানির যে একটা হিস্সা যেটা কেন্দ্র দিয়ে দিয়েছে, দিল্লির কেন্দ্রীয় সরকার, যেটা মমতা ব্যানার্জি বলেছে, এই যে বাংলাদেশের যারা মমতা পেয়ারি, তারা কিন্তু জানে না যে মমতা ব্যানার্জির জন্য বাংলাদেশের তিস্তার জলের অংশটুকু আমরা পাই না। এটা বাংলাদেশের কিন্তু নির্বোধ মুসলমানের বাঙ্গুরা কিন্তু এটা জানে না। তারা বিরোধিতা করতে পারলেই বাঁচে, বিরোধিতার স্বার্থে তারা বিরোধিতা করে, আবার পক্ষেও যায় তারা তাদের স্বার্থে। কি যে বলে আর কি যে বুঝে, আমাদের দেশের মানুষ এত বোকা যে তারা ধর্মান্ধতায় এবং ভারত বিরোধিতায় তখন তারা উন্মাদ হয়ে যায়। আপনি অবাক হয়ে যাবেন, কিছু কিছু চ্যানেল থেকে শুধু গালাগালি করার জন্য, আমি সেখানে ইরানের, এই যে যেমন আপনার সাথে আমার তর্ক বিতর্ক আলোচনা হয় ইরান নিয়ে, কিন্তু আমরা কিন্তু কারো বিরোধিতা করি না। কোন চ্যানেল গুলো আমার ইরানের বিষয়ক যে বক্তব্য, তাদেরকে ডিলিট করতে বাধ্য করা হয়েছে, তাদেরকে গালিগালাজ করা হয়েছে, ফোন করা হয়েছে, অথচ সেগুলো মিলিয়নস অফ ভিউ, ঠিক আছে, মিলিয়নস ভিউয়ার্স, দেড় মিলিয়নের উপরে, সেগুলো তাদের ডিলিট করতে বাধ্য করছে এই 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 কয়েকদিন আগে, এক মাসেই, বুঝতে পারছেন? আমার কিন্তু এই যে কিছুদিন যে আমি বাইরে আছি বহুবিধ কারণের কারণে, কিন্তু আমি ইদানিং বহুবিধ কারণে আমি ইউটিউবে যাচ্ছি না, যদিও আশা করতেছি 1 তারিখ আগামীকাল থেকে